হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে ল্যাবরেটরি নিরাপদ ব্যবহার অনুশীলনী এবং মেডিকেল অ্যাডমিশন টেস্ট এবং ডেন্টাল অ্যাডমিশন টেস্টের প্রশ্ন সলভ করবো। আমরা প্রথমেই কিছু ম্যাথ করবো আর কি। সার্টোরিয়াস ব্যালেন্সের মাঝখানে শূন্য দাগ, সর্বডানে 50, রাইডারের ওজন 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত? আমরা অলরেডি জানি 5 মিলিগ্রামের জন্য রাইডার ধ্রুবকের মান কত? 0.301 গ্রাম, 0.301 গ্রাম। তাহলে এটা উত্তর। আর 10 মিলিগ্রামের জন্য কত হবে? 10 মিলিগ্রামের জন্য হবে 0.302 গ্রাম, 0.302 গ্রাম। তাহলে বলো, পলভঙ্গি ব্যালেন্সে বিমের সর্ববামে 0 হতে সর্বডানে 50 থাকে এবং রাইডারের ওজন কত? 5 মিলিগ্রাম হলে রাইডার ধ্রুবকের মান কত? উত্তর না এটা, বুঝছো? কারণ 5 মিলিগ্রামের জন্য কত হবে? কারণ আমরা জানি 5 মিলিগ্রাম, তাহলে এর সাথে আমরা কত গুণ দেবো? 2 দিয়ে কত করবো? 100 ভাগ দিব। দিলে কত আসে? 10 ভাগ 100 করলে কত আসে? 0.1 মিলিগ্রাম। এটাকে গ্রামে নিলে হবে কত হবে? 0.301 গ্রাম। উত্তর কিন্তু নাই এখানে। এবার এটা আমরা অলরেডি করছি, এটা মেডিকেল 23-24 আসছে। আমি বলছিলাম না ডাব্লু সমান SMV ভাগ 1000। এখানে এস কত? 0.1, এম কত? এম আসছে 106, এম কত? 106, ভি কত? 250, ভি কত? 250 ভাগ কত? 1000। তাহলে এটা দিয়ে আমরা 4 দিয়ে কাটতে পারি। এটা কত? 53, এটা 2, এটাতে কত যাবে? 26.5, 26.5 গুণ দিলে কত আসে? 2.65, এক ঘর আগাই নিলে 2.65। তাহলে উত্তর কত? 2.65 গ্রাম, 2.65 গ্রাম। 0.5 m HNO3 নমুনা থেকে 100 ml 0.1 m HNO3 দ্রবণ প্রস্তুত করতে কত ml পানি যোগ করতে হবে? কবির স্যারের এমসিকিউ। এটা আমরা করব V1S1 সমান V2S2। তাহলে এখানে S1 এর মান কত দিয়ে আছে? 0.5। এটা কি হবে? V1, এটা V2, এটা S2। তাহলে আমাদের বের করতে হবে V1 এর মান। তাহলে V1 সমান V2S2 বাই S1। তাহলে V2S2 কত? 100 গুণ 0.1, S1 এর মান কত? 0.5। এটা তুলে দেই, 5 20 100, 20 ml। V1 এর মান কত? 20 ml, কিন্তু এখানে ছিল কত ml? লাগবে কত ml? 100 ml। লাগবে কত ml? 100 ml। তাহলে আমাদের কত ml যোগ করতে হবে? 80 ml। অনেকেই এই পর্যন্ত করে 20 দাগায় দিয়ে আসবা, বুঝতে পারছো? সেই জিনিসগুলো একটু খেয়াল করতে হবে, প্রশ্ন বুঝছো? এগুলো খেয়াল করতে হবে। কারণ তোমাকে বলছে কত ml পানি যোগ করতে হবে এই ঘনমাত্রা নিতে গেলে। 100 ml আছে, 100 ml আমার দিতে হবে। 100 ml দিলে তখন 0.1 ml হবে। তাহলে এখানে আছে কত ml? 20 ml। তাহলে আরো 80 ml দিলেই 0.1 ml 1 m হবে। বুঝতে এতটুকু ক্লিয়ার? আচ্ছা, 5% সোডিয়াম বাইকার্বনেট দ্রবণের ঘনমাত্রা কত মোলার? আচ্ছা, আমরা এই শর্টকাটটা একটু লিখে রাখি। মোলারিটি সমান 10x/m। এখানে এক্সটা কি? পার্সেন্টেজ। তাইলে 10 গুণ 5, এর আণবিক ভর কত বলো? সোডিয়াম বাইকার্বনেটের আণবিক ভর কত? 106 না, সোডিয়াম কার্বনেটের তো 106। এটা কত হবে? 3 ষোলো কত? 48, আর 12 কত? 60, 1 আর কত? 23, 23 আর 1 24, 84 না? 84। তাহলে এবার 84 ভাগ দাও 50.0 কত দিয়ে যাবে এবার বলো? মানে তুমি বুঝতেই পারতেছো কোনটা উত্তর হবে? বলো তো কোনটা উত্তর হবে? 5 দিয়ে যায়, 4 5 20 0, হাতে 2, 5 8 40 আর 2 কত? 42, 80। আমার আর করার দরকার আছে বলো তো? এটা উত্তর।
বুঝতে পারছো? করার দরকার আছে? আর যদি এরপরে 5-এর পরে যদি এই দুইটা অপশন থাকতো তাহলে আমি আর এক ঘর করতাম। তাহলে হাতে কলমে কিন্তু করা যায়। কতক্ষণ, বেশি সময় কি লাগে? লাগে না, কিন্তু এগুলো সব হাতে কলমেই করা যায়। আচ্ছা, এটা এর ক্ষেত্রে কি হবে? আমার ঘনমাত্রা বের করতে বলছে, তাহলে এস সমান সমান কি 1000 ডাব্লু ভাগ এম ভি, তাই তো? তাইলে এখানে 1000 ডাব্লুর মান কত দিয়ে আছে? 0.212। এম এর মান কত দিয়ে আছে? এম তো 106। ভির মান কত দিয়ে আছে? 20। দেখে মনে হচ্ছে না ক্যালকুলেশনটা করাই যাবে না? অনেক কঠিন মনে হচ্ছে না, কিন্তু আসলে কঠিন না। দেখো এটা তুলে দাও, তুলে দিলে কত আসে? 1000। এই 1000 এই 1000 কেটে ফেলো। 106 2 2 রে ভাগ 10, তাহলে 1/10 করলে কত আসে? 0.1। এটা তুলে দিলেই তো 1/10 আছে, তাহলে উত্তর কত হবে? 0.1 এম। বুঝতে পারছো? 0.1 এম। পারবা? তুমি এই পর্যন্ত পারলে, বাকি তো এটা তুলে দিলেই তো আসে 1/10, করাও তো লাগে না আর। বুঝতে পারছো? আচ্ছা, 250 ml পানিতে 13.8 গ্রাম সোডিয়াম কার্বনেটকে দ্রবীভূত করলে দ্রবণের ঘনমাত্রা কত হবে? সেম নিয়ম, এস সমান সমান কি 1000 ডাব্লু ভাগ এম ভি। 1000 ডাব্লুর মান কত দিয়ে আছে এখানে? 13.8। এম এর মান কত দিয়ে আছে? এম তো 106। ভির মান কত? 250। তাহলে কাটাকাটি করো, করলে কত আসে? 4, তাই না? 4 না? আচ্ছা, এবার 4 দিয়ে 106 কাটাকাটি যায়, 4 25 100, 4 26 কত আসে তোমার? 4 26 104। আচ্ছা, আমরা না এটারে 14 ধরি, 13.8 কে 14 ধরি। 4 14 কত? 56। তাহলে 106 ভাগ কত? 56.0 5 দিয়ে যাই, 530। 0.5 দিয়ে কোনো অপশন আছে? আছে, এটাই উত্তর। বুঝতে পারছো? যখন এরকম থাকবে তখন একটু কাছাকাছি নিয়ে করে ফেলতে হয়। বুঝছো এতটুকু? পারবা কেউ এটা করতে? এটা একদম সহজ একটা ম্যাথ। 100 ml জলীয় দ্রবণে 4 গ্রাম NOH আছে, দ্রবণের ঘনমাত্রা কত? তাহলে সেম ভাবে এস সমান সমান কি 1000 ডাব্লু ভাগ এম ভি। তাহলে 1000 ডাব্লুর মান কত আছে? 4। এম এর মান কত? 40। ভির মান কত? ভির মান 100। 100। এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, এই শূন্য এই শূন্য কাটো, 4 4 কাটো। মানে আমার ক্যালকুলেশনই করা লাগে নাই। বুঝছো? কিন্তু এগুলো ভয় পাইলে কিন্তু তুমি আর করতে পারবে না। বুঝা গেছে? তুমি যদি ভয় পাও এই ম্যাথগুলো কিন্তু পরীক্ষা হলে ভুল করে আসবা। ভয় পাওয়া যাবে না, এগুলো বাসায় প্র্যাকটিস করলে তুমি পারবা। 250 ml 0.1 m H2SO4 দ্রবণে কত গ্রাম H2SO4 আছে? তাহলে আমরা গ্রাম, তাহলে ডাব্লু সমান সমান কি SMB ভাগ 1000। তাহলে এখানে এস এর মান কত? 0.1। এম এর মান কত? 98। ভির মান কত? 250 ভাগ কত? 1000। 4 দিয়ে যাই, যায় কিনা বলো? 4 দিয়ে যাই। আচ্ছা, এবার আমরা এটা 2 দিয়ে কাটলাম, তাহলে এটা কত আসে? 49 আসে কিনা? 49। তাহলে 4.9 ভাগ 2, 4.9 ভাগ 2। এবার তুমি 49কে 2 দিয়ে ভাগ দাও, তাহলে কত আসে? 23 পয়েন্ট সামথিং আসবে। 23 না, 24, 24.5 আসে। 24.5 আসে না? মানে 24.5 আসে না? তো এখানে তো আরেকটা দশমিক আছে, সেটাকে তুমি কি করবা? 2.45 করে দাও। বুঝছো? তাহলে এটা উত্তর। বুঝছো নাকি বোঝো নাই? ক্যালকুলেশন অনেকটা মুখে মুখে করা যায়। আমি মুখে মুখে করতে পারতেছি না, তোমরা মুখে মুখেই করতে পারবা যদি প্র্যাকটিস করো। এবার বলো 1 ডেসিমোলার সোডিয়াম কার্বনেটে কত গ্রাম সোডিয়াম কার্বনেট আছে? সেম ভাবে কি করবা? হ্যাঁ, আচ্ছা আমি করে দেখি। SMB ভাগ 1000। আচ্ছা এখানে, আচ্ছা ভি যদি লিটারে থাকে তাহলে নিচে আমাদের আর
দেওয়ার দরকার নেই, 1000 দেওয়ার দরকার পড়ে না, কারণ কাটাকাটি তো যাই। তাহলে এস এর মান কত? 0.1। এম এর মান কত? 106, মানে 10.6। 10.6 এটা বুঝছো? ক্লিয়ার? মজা লাগতেছে ম্যাথ করতে এখন, নাকি পারো এগুলো আগে থেকেই? এটা করে দাও তো কেউ, এটা করো। 10% সোডিয়াম কার্বনেটের ঘনমাত্রা নরমালিটিতে কত? তার মানে নরমালিটি সমান সমান 10x বাই, আমরা এম লিখি না, এম না লিখে লিখবো তুল্য ভর। এম না লিখে আমরা কি লিখবো? তুল্য ভর। এখন হ্যাঁ, তাইলে সোডিয়াম কার্বনেটের আণবিক ভর কত? 106 না? তাহলে তুল্য ভর মানে হচ্ছে এম বাই, এখন এখানে ক্যাটায়নের চার্জ কত তাই বলো তো? +1 প্লাস, কয়টা ক্যাটায়ন আছে? 2টা, তাহলে 2 দিয়ে ভাগ দিয়ে দিবা। তুল্য ভর কত? 53। তাইলে 10 গুণ 10 x% ছিল, তুল্য ভর কত? 53। তাহলে আমরা 100/53 না? এবার তুমি বলো কোনটা হবে? এই দুটা তো উত্তর হবেই না, এই দুটার একটা হবে, তুমি একটু ভাগ করলেই পেরে যাবে। 53 কে 53, তাহলে কত থাকে? 7, হাতে 1, 4, তাহলে 0.0 দাও। বুঝতে পারছো? পুরা ক্যালকুলেশনও করা লাগতেছে না, এমসিকিউ ম্যাথ খুব সহজ, বুঝছো? নিচের কোনটি ক্রমিক অ্যাসিড মিশ্রণ? বলো কোনটা হবে উত্তর? বলো বলো, দ্রুত বলো। গ হবে, K2CR2O7 গাঢ় H2SO4। ক্রমিক অ্যাসিড দ্বারা বুরেট পরিষ্কার করাকালীন কিরূপ বিক্রিয়া ঘটে? জারণ বিক্রিয়া। গুড, কি বিক্রিয়া ঘটে? জারণ। আচ্ছা, নিচের কোনটি বুরেটের স্টপ করকে গ্রিস পরিষ্কার করতে ব্যবহার করা হয়? ক্রমিক অ্যাসিড। ক্রমিক অ্যাসিড, বুঝা গেছে? বুরেট ও পিপেট তৈরিতে কোন কাজ ব্যবহার করা হয়? পাইরেক্স। ডেন্টাল 19-20 আসছে, বুঝছো? নিচের কোনটি ল্যাবরেটরিতে সর্বোত্তম পরিষ্কারক? ক্রমিক অ্যাসিড। ক্রমিক অ্যাসিড। ক্লিয়ার এতটুকু? বুরেটের অভ্যন্তরে গ্রিস বা তৈলাক্ত পদার্থ দূর করার জন্য কোনটা ব্যবহার করা হয়? বলো, এবার এটার উত্তর করো। কোনটা হবে? এটা নাকি এটা? প্রথমটা। এটা কিন্তু হবে না, বুঝছো? ভুল করা যাবে না কিন্তু। K2CR2O7 আর গাঢ় H2SO4। আচ্ছা, নিচের কোনটি কাঁচ পরিষ্কারে ব্যবহার করা হয়? সবগুলাই তো অ্যামোনিয়া আছে, কোনটা হবে তাই বলো? লিকার অ্যামোনিয়া। লিকার অ্যামোনিয়া মানে 35 থেকে 40% দ্রবণ অ্যামোনিয়া। 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণ। লিকার অ্যামোনিয়া 35 থেকে 40% অ্যামোনিয়া দ্রবণ, এটাকে বলা হয় লিকার অ্যামোনিয়া, বুঝছো? কোন অ্যাসিডটি গ্লাসের যন্ত্রপাতি পরিষ্কার করতে ব্যবহার করা হয় না? HF। কারণ HF কি করে? কাঁচকে ক্ষয় করবে, বুঝছো? কাঁচকে ভেঙে ফেলবে। ল্যাবরেটরিতে অপোলার জৈব পদার্থ পরিষ্কার করতে কোনটা ব্যবহার করা? কোনটা ব্যবহার করা হয় না হবে, বুঝছো? অপোলার ব্যবহার করা হয় না, বুঝছো? এটা বেনজিন হবে, কারণ বেনজিন কি অপোলার না? অপোলার কি দ্রবীভূত হয়ে যাবে না? তাহলে তো ধুইতে পারবে না তুমি, বুঝছো? এটা প্রশ্ন ভুল আছে মনে হয়, ব্যবহার তো হয় না, এটা বেনজিন উত্তর হবে। কাচের উপর নকশা করার কাজে কি ব্যবহার করা হয়? কি ব্যবহার করা হয়? HF। কি ব্যাপার, এগুলা কি সেভ হয় না? আমি তো সব কারেকশন করছিলাম, বানান টানান তো সব কারেকশন করছিলাম। পরে মনে হয় একটু ঝামেলা হয়ে গেছে, আমি সেভ না দিয়ে আর একটা স্লাইড অ্যাড করছিলাম, তো এই জন্য এই হয়ে গেছে, মানে অন্য আর এক জায়গায় স্লাইড অ্যাড করছিলাম। কাঁচের যন্ত্রপাতি ইথানল দিয়ে ধৌত করতে হয়, কারণ এর দ্বারা কি হয়? অণুজীব দ্রবীভূত হয়, দাগ মুছে যায়, ময়লা পরিষ্কার হয়, কাঁচ স্বচ্ছ হয়। অণুজীব দ্রবীভূত হয়। কি হয়? অণুজীব দ্রবীভূত হয়। গুহ স্যারের অনুশীলনী এমসিকিউ। আচ্ছা, কোন রাসায়নিক পদার্থের জন্য ল্যাবরেটরিতে মাস্ক ব্যবহার করার প্রয়োজন নাই? বলো। ওটো। অক্সিজেনের জন্য কি আমার প্রয়োজন আছে? কিন্তু বাদ বাকি সবগুলো কিন্তু খারাপ,
বুঝছো, কমন সেন্স কাজে লাগাই কিছু উত্তর করা যায়। আচ্ছা, ল্যাবরেটরিতে যন্ত্রপাতি পরিষ্কারের কাজে পাতিত পানি ব্যবহার করা হয় কেন? হ্যাঁ, এই পানিতে কোনো মিনারেলস ও জীবাণু থাকে না। গুড, বুঝতে পারছো? পলভঙ্গি ব্যালেন্সের বেদিতে কয়টা স্ক্রু থাকে? 3টা স্ক্রু থাকে। গুড, কয়টা স্ক্রু থাকে? 3টা। গুহস্যারের অনুসরণীতে আছে। পলভঙ্গি ব্যালেন্সের প্রতি প্রধান ভাগকে বিভক্ত করা হয়, মানে হ্যাঁ 10 প্রতি প্রধান ভাগকে বিভক্ত করা হয় 10 ভাগে। কয় ভাগে ভাগ করা হয়? 10 ভাগে। দেখো বইয়ে আছে 10 ভাগে ভাগ করে। পলভঙ্গি প্রধান ভাগ 10টা, টোটাল 50 আছে, ওখানে মনে হয় নাই। আচ্ছা, পলভঙ্গি ব্যালেন্স কত সালে আবিষ্কার করা হয় বলতে পারবা? 1866 সালে। কত সালে আবিষ্কার করা হয়? 1866 সালে আবিষ্কার করা। এগুলো আসবে না, কিন্তু অনুশীলনীতে আছে দেখে আমি পড়াইছি। এটার উত্তর করো। তরল সেকেন্ডারি পদার্থ গাঢ় HCl ও গাঢ় H2SO4 ওজন করা হয়। হ্যাঁ, কি হবে? মেজারিং সিলিন্ডার। 1000 ml পানিতে, মানে 1 লিটার পানিতে 58.5 গ্রাম NaCl দ্রবীভূত। সেই দ্রবণকে কি বলা হয়? এক মোলার দ্রবণ। কারণ NaCl এর আণবিক ভর কত? 58.5। বুঝছো, 1 মোলার বলা হয়। প্রমাণ দ্রবণ কোনটা বলো? হ্যাঁ, প্রথমটাই হবে, কারণ এর ঘনমাত্রা জানি। এর কি ঘনমাত্রা আছে? এ তো ভর, এর তো আয়তন, এটা মোল। বুঝছো, মোল সংখ্যা দিয়ে আছে। তাহলে মোলার মানে কি? যেটা এটার ঘনমাত্রা আমরা জানি। প্রমাণ দ্রবণ কি? যার ঘনমাত্রা জানি, যার ঘনমাত্রা জানি, মানে কি মোল পার লিটার, এটাই কি ঘনমাত্রা? বুঝি নাই। হ্যাঁ, ওটা তো প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, আর এটা তো প্রমাণ দ্রবণ। বুঝনি? প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ, প্রমাণ দ্রবণ এক কথা না তো? হ্যাঁ, তা যাবে না, কিন্তু আমরা প্রমাণ দ্রবণের সংজ্ঞা কি জানি? বুঝা গেছে? আমি তো প্রমাণ দ্রবণ নাকি যার ঘনমাত্রা জানি। আচ্ছা, বুলেটের পর পর ক্ষুদ্রতম 2 দাগের পার্থক্য কত? 0.1 ml। মানে কি? তোমার 1 ml কে আবার 10 ভাগে ভাগ করছিলে না? 1 ml কে আবার তুমি 10 ভাগে ভাগ করছিলা। 1 2 3 4 5 6 7 8, কয়টা হলো? 1। তাহলে তোমার এর পার্থক্য কত? 0.1 ml না? বুঝছো? ক্লিয়ার হয়েছে এতটুকু? 0.1 m HCl দ্রবণ প্রস্তুতের জন্য ঘনকৃত, মানে HCl পরিমাপ করতে কোনটা ব্যবহার করা হয় বলো? 0.1 m HCl। মেজারিং ফ্লাক্স তো প্রমাণ দ্রবণের জন্য ব্যবহার করা হয়, তাহলে তো এটা হবে না। এটা মেজারিং সিলিন্ডার হবে, কারণ কি? এটাকে সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ না? বুঝছো? তোমার কথা ঠিক আছে, ভলিউমেট্রিক ফ্লাক্স হলো না কেন? ফ্লাক্স হতো যদি সেটা প্রমাণ দ্রবণ হতো বা প্রাইমারি স্ট্যান্ডার্ড পদার্থ হতো। বুঝছো? এই সূক্ষ্ম জিনিসগুলো পারতে হবে। দেখো, এটা ম্যাট 20-21 প্রশ্ন। দ্রবণ স্থানান্তরের জন্য কোনটা অপরিহার্য? পিপেট। কি হবে? পিপেট। পিপেট না থাকলে তখন কি দেখাবা? তখন দেখাবা ফানেল। কোথায় লেখা আছে? হ্যাঁ, বিকার দিয়ে তুমি দ্রবণ ইচ্ছা, কিন্তু তোমার এক্সাক্ট উত্তর হবে ফানেল হবে। বুঝছো? পিপেট থাকলে পিপেট দেখাবা, না থাকলে ফানেল দেখাবা। বুঝছো? না থাকলে ফানেল দেখাবা। বুলেটের সাহায্যে সর্বনিম্ন কত পর্যন্ত মাপা যায়? 0.1 সেন্টিমিটার কিউব। 0.1 সেন্টিমিটার কিউব। মোটামুটি 0.1 ঘনমাত্রা H2SO4 দ্রবণ প্রস্তুতির জন্য কোনটির প্রয়োজন পড়ে না? প্রয়োজন পড়বে না বলো? আয়তনিক ফ্লাস্ক। কারণ কি? H2SO4টা কি? সেকেন্ডারি। বাদ বাকি সবগুলো তুমি ব্যবহার করতে পারবা। বুঝছো? কনসেপ্ট ক্লিয়ার থাকলে তুমি উত্তর করে আসতে পারবে। এটাই আছে মেন ব্যাপার, মুখস্থ করা লাগবে না তোমার। টাইট্রেশন করতে কোনটি ব্যবহার করা হয়? কনিক্যাল ফ্লাক্স। কোনটা ব্যবহার করা হয়? কনিক্যাল ফ্লাক্স ব্যবহার করা হয়। ক্লিয়ার হয়েছে এতটুকু? কোনটি দ্রবণ স্থানান্তরের জন্য অপরিহার্য বলো? ফানেল। বললাম না, পিপেট না থাকলে ফানেল দেখাবা। এখানে কিন্তু বিকার আছে,
কিন্তু বিকার হবে না, কি হবে? ফানেল হবে। এগুলা নিয়ে কিছু কনফিউজিং আছে বুঝছো, কিন্তু তোমার এক্সাক্ট কাছাকাছি উত্তরই করা বেটার। মানে বইয়ে 50 ml তরল পদার্থ পরিমাপ করতে নিচের কোনটি ব্যবহার করা হয়? 50 ml মাপন সিলিন্ডার হবে। কি হবে? মাপন সিলিন্ডার হবে, বুঝছো? কারণ আর তো কিছু মেলে না, বুঝা গেছে? তবে ক্ষুদ্রতম যদি আয়তন বলে তখন কিন্তু বুলেট হবে। যদি ক্ষুদ্রতম কোনো আয়তন বলে, অল্প আয়তন বলে, বুঝছো, 0.1 টন বা কাছাকাছি 6 ml কাছাকাছি যদি কোনো কিছু থাকে। সঠিকভাবে 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 আয়তনিক বিশ্লেষণের সামগ্রী নয় কোনটি? সঠিকভাবে আয়তনিক বিশ্লেষণের সামগ্রী নয় কোনটি? বুলেট পিপেট তো সঠিকভাবে মাপা যায়। আয়তনিক ফ্লাস্ক প্রমাণ দ্রবণ তৈরির জন্য ব্যবহার করতেছি না, তাহলে ওটারও ঘনমাত্রা হওয়া সূক্ষ্ম হওয়া লাগবে না। কিন্তু মাপন সিলিন্ডারের ক্ষেত্রে কি তোমার সঠিকভাবে, এটা তো সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পথ তরল, এবং এখানে তুমি সূক্ষ্মভাবে মাপতে পারবে না, কারণ কি ওই যে লোয়ার মিনিস্কাস পর্যন্ত আমাকে নিতে হচ্ছে। তাইলে সঠিকভাবে আয়তনিক বিশ্লেষণের সামগ্রী নয় কোনটি? মাপন সিলিন্ডার। ক্লিয়ার এতটুকু? বুঝতে পারছো? সর্বনিম্ন কত ml আয়তনের মেজারিং সিলিন্ডার থাকে? 5 ml। এটা নিয়ে একটু কনফিউজিং আছে, বুঝছো? বইয়ে দেখো, আমার কাছে কনফিউজিং আছে। তোমার গুহ স্যারের মনে হয় 2 দিয়া, বুঝা গেছে? গুহ স্যারের বইয়ে 2 দিয়া, কিন্তু হাজারি স্যারে আবার 5 দিয়া দেখলাম। 5 দিয়া না, হাজারি স্যারে 5 দিয়া। তাহলে এটা একটু ঝামেলা আছে, একটু বইয়ে দেখে নিও। পিপেটের স্কেল কোন এককে দাগান্বিত থাকে? মিলিলিটার এককে দাগান্বিত থাকে। কোন এককে দাগান্বিত থাকে পিপেট? মিলিলিটার। পিপেটে মিলিলিটার এককে দাগান্বিত থাকে। বুলেটে পাট নেওয়ার সময় তরলের কোন তলকে ধরা হয়? উপরের তল নাকি নিচের তল? নিচের তল, পড়াইছি অলরেডি। লোয়ার মিনিস্কাস পর্যন্ত মাপবো। হ্যাঁ, একটি পরীক্ষা শুরুর পূর্বে যন্ত্রপাতি পরিষ্কার করে নেওয়া প্রয়োজন, কারণ কি? নির্ভুল ফলাফলের জন্য। গুড, নির্ভুল ফলাফলের জন্য। কমন সেন্স দিয়ে উত্তর করা যায়। হ্যাঁ, ওয়াশ বোতলের 15 সেন্টিমিটার লম্বা, তাহলে কত হবে? 45 ডিগ্রি। গুড, কত ডিগ্রি? 45 ডিগ্রি। আর 30 সেন্টিমিটার হলে কত ডিগ্রি হবে? 60 ডিগ্রি। দেখো 60 ডিগ্রি, বুঝছো? শেষ প্রায়, আর বাকি না, আর 3-4টা স্লাইড বাকি আছে। নীল কাঁচ তৈরিতে কোনটা ব্যবহার করা হয়? শোনো, ফেরাস অক্সাইড, এটা হচ্ছে সবুজ কাঁচ তৈরিতে ব্যবহার করা হয়। কোবাল্ট অক্সাইড আছে নীল কাঁচে ব্যবহার করা হয়। কোবাল্টে আমরা কি ব্যবহার করবো? নীল কাঁচ। কোবাল্ট, ব্লু কথাটা আছে না কোবাল্টের মধ্যে? ব্লু মানে নীল কাঁচ, এভাবে মনে রাখবা। কোবাল্ট, হ্যাঁ, নিকেলটা মনে নাই আমার এই মুহূর্তে। আচ্ছা, 6.5 ml দ্রবণ মাপার জন্য তুমি কোনটা ব্যবহার করবে বলো? না, মেজারিং সিলিন্ডারে তুমি মাপবা অনেক বেশি পরিমাণ দ্রবণ মাপার জন্য। মেজারিং সিলিন্ডার এটা হবে বুলেট। ছোট আয়তন পিপেট দেখে তুমি দ্রবণ মাপবা, পিপেট দিয়ে স্থানান্তর করবা। পিপেট দিয়ে কি করবা? স্থানান্তর করবা। তাহলে এটা হবে বুলেট। কম হলে সেটা বুলেট, আর বেশি হলে সেটা মেজারিং সিলিন্ডার। আর প্রমাণ দ্রবণ হলে কি হবে? কনিক্যাল ফ্লাক্স। 0.05 m Na2CO3 এর দ্রবণ প্রস্তুতিতে প্রয়োজনীয় যন্ত্রপাতির মধ্যে প্রয়োজন হয় না কোনটির বলো? এটা খুব সহজ, যদি বেসিক ক্লিয়ার থাকে তুমি পারবা। পারবা নাকি পারবা না? দেখো, মেজারিং সিলিন্ডার, এটাই উত্তর। কারণ কি? এটা তোমার প্রাইমারি স্ট্যান্ডার্ড না? এটা কি প্রাইমারি স্ট্যান্ডার্ড? আবার ঘনমাত্রা আমরা জানি, মানে প্রমাণ দ্রবণ, তাহলে আয়তনিক ফ্লাক্স হবে। প্রাইমারিতে পলবঙ্গি ব্যালেন্স ব্যবহার করা হয়, ফানেলও লাগতে পারে, কিন্তু মেজারিং সিলিন্ডার তো আমার সেকেন্ডারির ক্ষেত্রে লাগবে রে বাবা। মেজারিং সিলিন্ডার সেকেন্ডারি, এটা কি সেকেন্ডারি না? বুঝছো? ক্লিয়ার হয়েছে? মুখস্থ করার দরকার হয় না, একটু কমন সেন্স কাটালেই পারা যায়। অম্ল ক্ষার টাইট্রেশনের সমতুল্য বিন্দু সঠিকভাবে নির্ণয় করা যায় না কোনটি? দুর্বল অম্ল, দুর্বল ক্ষার। এটা এই চ্যাপ্টারের না, তাও এখানে গোসারে আছে অনুসরণীতে। হ্যাঁ, 250 ml ও 350 ml পাতিত পানি মেপে দুইটা গোলতলি ফ্লাক্সের আকার দ্রবণের যোগ করতে নিচের কোন উপকরণটি ব্যবহার করবে?
বিকার ব্যবহার করতে হবে। কি ব্যবহার করতে হবে? বিকার ব্যবহার করতে হবে। হ্যাঁ, বুঝছো? বিকার ব্যবহার করতে হবে। থিসল ফানেল, ফানেল কেন ব্যবহার করা হয়? ফানেলে কি করব? বিক্রিয়ক ভিতরে দিব, ফ্লাক্সকে বিক্রিয়ক প্রবেশ করার জন্য। বিক্রিয়ক বের করার জন্য তো কি তুমি ফানেল ব্যবহার করবা? বের করা যায়? যায় না। ঢুকানোর জন্য, উৎপাদ বের করার জন্য না, ফ্লাক্স হতে গ্যাস নির্গমনের জন্য না। তাহলে উত্তর কোনটা? প্রথমটা। ভয় পাওয়া যাবে না এগুলা, এগুলা দেখলে ভয় পেলে ভয়, বুঝছো? আর নাই মনে হয় প্রায়, এই তো এটা আর দুইটা বাকি আছে। প্রমাণ দ্রবণ, প্রমাণ দ্রবণ প্রস্তুতিতে কোনটা ব্যবহার করবা? আয়তনিক ফ্লাক্স বা ভলিউমেট্রিক ফ্লাক্স। ফ দিয়ে করবা, প দিয়ে প্রমাণ দ্রবণ, ফ দিয়ে ফ্লাক্স, ফ দিয়ে ফ্লাক্স। বুড়েটার সাহায্যে কোন আয়তনটি স্থানান্তর করা সম্ভব? বলো। 0.1, এটাই তো ক্ষুদ্রতম। এর বাইরে কি আরো ছোট এমএল কি পারবা স্থানান্তর করতে? পারবা না। আর নাই। তাহলে বুঝতে কারো অসুবিধা আছে? ঠিক আছে।